ভয়ঙ্কর আগুন থেকে রাহিকে বাঁচাতে গিয়ে নিজেই মৃত্যুর মুখে পড়ল রাহুল। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় 4 লক্ষ টাকার প্রণামী লিস্ট দেওয়ায় জন এবং তার মায়ের মুখের উপর কঠিন জবাব দিয়ে দেয় রাহি এবং ভালো মতো বুঝিয়ে দেয় যে চালাকি করেও যৌতুক নেওয়া যাবে না, তাহলে রাহি এ বিয়ে করবে না। জনও বুঝতে পারে রাহি তো বেঁকে বসতে পারে, তাই জন পরিস্থিতিটা মেকআপ দেওয়ার চেষ্টা করে এবং রাহি যখন বলে তাদেরও পরিবারের অনেকেই আছে যাদেরকে প্রণামী দিতে হবে, রাহি চালাকি করে একটা লিস্টও ধরিয়ে দেয়। জন সেটা সম্মতি জানায় এবং জন নিজের মায়ের হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে নিজের মাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর এরপরেই রাহির কাছে ফোন আসে যে বাচ্চাদের স্কুলে নাচের প্রোগ্রাম হবে, রাহি যেন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং বাচ্চাদেরকে নিয়ে প্রোগ্রামটা কমপ্লিটও করে। রাহি খুব খুশি হয়ে যায় কারণ রাহি এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করতে খুব পছন্দ করে। এরপরে দেখা যায় রাহি ওই বাচ্চাদের স্কুলে চলে যায় এবং নাচের জন্য বাচ্চাদেরকে রেডি করতে থাকে। আর ঠিক তখনই ওই ঘরে ভয়ঙ্কর আগুন লেগে যায়। রাহি বাচ্চাদেরকে ওই আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। রাহুল ওই বিল্ডিং এর পাশ দিয়ে যেতে থাকে। রাহুল বুঝতে পারে যে জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে এবং এটা একটা বাচ্চাদের স্কুল। রাহুল স্কুলের মধ্যে ছুটে যায় এবং সেখানে গিয়ে বাচ্চাগুলোকে রাহির সাথে মিলেই বাঁচাতে থাকে। তবে একটা সময় বাচ্চাগুলোকে ঘর থেকে বের করে দিতে পারলেও রাহিকে বের করতে পারে না। রাহুল খুব চেষ্টা করে রাহিকে বের করার, কিন্তু উপর থেকে একটা আগুনের কুণ্ডলী গায়ে এসে পড়ে, যার কারণে রাহুল রাহিকে নিয়ে ছুটকে পড়ে অন্যদিকে। দুজনেই কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়। এরপরে রাহুলের জ্ঞান ফিরে আসে এবং রাহুল রাহির জ্ঞান ফেরানোর জন্য চোখে মুখে জলের ছিটা দিতে থাকে, কিন্তু তারা আগুনের মধ্যে আটকে যায়। মনে মনে ভাবতে থাকে রাহুল, রাহি সবার থেকে আলাদা, এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছিল, না না ওকে আমাকে বাঁচাতেই হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে রাহুল যেন রাহিকে বাঁচাতে পারে আর রাহুল এবং রাহির যেন বন্ধুত্ব হয়? কমেন্ট করে জানাতে ভুলো না।